হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমি আবার আসলাম আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে। সেটা হলো, আপনারা ইদানিং মাছের সিজন আইসে গেছে বন্ধুরা, সময় হয়ে গেছে এখন মাছ ধরার। তো চলুন আজকে আমরা দেখি খুব সহজ পদ্ধতিতে কিভাবে আপনারা রুই, কাতল, মৃগেল সব ধরনের মাছ কিভাবে একটি টোপের সাহায্যে ধরবেন। চলুন আজকে দেখাবো আমি কিভাবে সব ধরনের মাছ একটি টোপ দেই আপনারা ধরবেন। চলুন আর কথা না বাড়ি আজকের ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে এই ভিডিওতে লাগতেছে হলো এরকম 4 কাঁটাওয়ালা হুক লাগবে। আপনারা এটা খুব সহজে বাজার থেকে কিনতে পারবেন। বাজারের বড়শির দোকানে তারা এরকম বানিয়ে বিক্রি করে। আজ আপনি যদি বানানোটা পছন্দ না করেন, তাহলে আপনি নিজেই ঘরে বসে বানিয়ে নেবেন। এই 4 কাঁটার হুক কীভাবে বানাইতে হয় এই ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এই ভিডিওটা, কীভাবে বড়শি গুড়াইতে হয় তার ভিডিওটাও আমি দিয়ে রাখবো, আপনারা ওখান থেকে দেখে নিন। তো এরকম 4 কাঁটা নিতে পারেন, আপনি 6 কাঁটাও নিতে পারেন। আমি দেখাইতেছি আজকে রেডিমেড বানানোটা। তো চলুন, আর লাগতেছে হলো এরকম রুটি লাগবে। লাগবে হলো দুধ, নিডো দুধ। দুধ আপনারা দেখছেন, এটা একটা ফ্লেভার দুধ। এটা হলো স্ট্রবেরি ফ্লেভার। আপনারা খুব লক্ষ্য করে দেখুন, এটা কিন্তু নর্মাল দুধ না, স্ট্রবেরি ফ্লেভারের দুধ আছে, যেটা বাজারে খুব সহজেই পাওয়া যায়। আপনারা এই স্ট্রবেরি ফ্লেভারের দুধ সংগ্রহ করে নেবেন, ঠিক আছে? স্ট্রবেরি ফ্লেভার। আর লাগবে হলো মধু, ঠিক আছে? তো চলুন দেখা যাক কিভাবে এটার প্রস্তুতি কিভাবে বানানো जाए। जो लोग हिंदी समझ में आता है उन लोगों के लिए बोल रहा हूँ। आज जो आज मैं दिखा रहा हूँ, जो बेट आज दिखाएगा, ये बेट सब मछली के लिए, रोहू, कतला, मृगल, कार्प, सब मछली के लिए ये। इसके लिए आपको चाहिए नीडो मिल्क, स्ट्रॉबेरी फ्लेवर नीडो मिल्क चाहिए होगा ब्रेड और हनी। ये 3 चीज़ में आपका आँच का टोप रेडी हो जाएगा। चलिए देख लेते हैं कैसे बनाना पड़ता है ये टोप। বন্ধুরা, তো প্রথমে এরকম ব্রেড নেবেন, নিয়ে কী করবেন, এই লাল অংশটা ফেলে দিতে হবে। লাল অংশটা সুন্দর করে কাইটে সাইটে ফেলে দেবেন। ঠিক আছে? এরকমভাবে নেবেন, লাল অংশ থাকা যাবে না। নেওয়ার পরে বন্ধুরা এরকম একটা পাত্র নেন, পাত্রের মধ্যে ব্রেডটাকে সুন্দর করে ভাঙেন। তো বন্ধুরা, এই ব্রেডগুলি আমি সুন্দর করে ভেঙে নিই। প্রথমে আমার ব্রেডগুলি ভাঙার হয়ে গেলে তারপরে আপনাদেরকে আবার দেখাবো। ভিডিওটা পোস্ট করে তারপরে ভেঙে নিই সুন্দর করে। ভাঙার পরে তারপর আবার আপনাদেরকে। বন্ধুরা, আমার রুটিটা ভাঙছি আমি যতদূর পারছি মোটামুটি করে। আপনারা সুন্দর করে ভেঙে নেন। তো এরপরে আমার কি করতে হইব, একটু
দুধের পাউডার দিতে হবে এখানে। সামান্য পরিমাণ একটু দুধের পাউডার দিতে হবে। বাস, এনাফ। তারপর দিতে হবে বন্ধুরা একটু মধু। তারপরে মধু দেওয়ার পরে এটাকে আমি একটু পানি দেব। পানি দিয়ে এটাকে আমি মাখবো সুন্দর করে। মাখার পরে নরম নরম করে মাখাবো বন্ধুরা। আপনারা এখানে শুধু প্লেন দুধও ব্যবহার করতে পারেন, নর্মাল যে পাউডার দুধ আছে সেটাও ব্যবহার করতে পারেন, আবার ফ্লেভার দুধও ব্যবহার করতে পারেন। এখানে ফ্লেভারটা দিলে একটু ভালো হয়। আর দুধটা দেওয়ার কারণটা হলো বন্ধুরা, টুপটা খুব সুন্দর নরম হবে। বন্ধুরা দেখছেন আমার টুপটা কীরকম হয়েছে? ঠিক এরকম হইতে হবে আপনার, নরম। বন্ধুরা দুধটা স্ট্রবেরি ফ্লেভারটা দেওয়াতে সুন্দর একটা গ্যারান আসছে, এক্সট্রা গ্যারান, যেটা মাছ খুব পছন্দ করে। বন্ধুরা আমি বরাবরই আপনাদেরকে নতুন কিছু দেখানোর চেষ্টা করি। এই স্ট্রবেরি ফ্লেভারটা বন্ধুরা একটা নতুন একটা ফ্লেভার। এই ফ্লেভারটা আপনারা ব্যবহার করবেন, আপনারা মাছ পাবেন, 100% মাছ পাবেন। তো এখন আপনাদেরকে দেখাইতেছি যে এখানে হুকের মধ্যে কীভাবে আপনারা করবেন, ফিট করবেন। আপনারা কি করবেন, ছোটো ছোটো চারটা বসিতে 4টা গুলি এরকম বানাইবেন। 4টা গুলি বানানোর পরে বন্ধুরা দেখাইতেছি কীভাবে এটারে সেট আপ দেবেন। নতুন ফ্লেভার, সবসময় নতুন ফ্লেভার ব্যবহার করে। মানুষ তো অনেক ধরনের ফ্লেভারই ব্যবহার করে, আপনি তার থেকে আলাদা একটা ফ্লেভার ব্যবহার করার চেষ্টা করবেন সবসময়, যাতে মাছের কাছে আনকমন লাগে এবং সে মাছ আপনি টুপটা নেয়। দেখছেন 4টা টুপ এরকমভাবে বানাবেন। বানানোর পরে বন্ধুরা এটাকে আবার একত্র করে দেবেন, এরকম এরকম একত্র করে দেবেন। এরকম জোড়া লাগিয়ে দিবেন 4টা টুকরেই। সুন্দর করে এরকম জোড়া লাগিয়ে দিবেন। ঠিক এরকমভাবে আমি এটা সেপারেট প্রথমে আলাদা আলাদা কিউসি লেয়ার দিলাম, যাতে বড়শিগুলি সুন্দরভাবে ভিতরে ঢুকে থাকে। এরপরে কি করবেন বন্ধুরা, আর একটু আটা নেবেন হাতে। আপনি তো বড়শিটা এটার মধ্যে লাগাইবেন, ঠিক আছে? লাগানোর পরে বন্ধুরা এই জায়গাটার মধ্যে আর একটু আটা দিবেন। আপনাদেরকে এই জায়গাটার মধ্যে আটা দিতে কেন বললাম আমি বন্ধুরা, যাতে সুতারা না দেখা যায়। আটাটা একটু বেশি হয়েছে, কমে দিই, যাতে এই যে গিট্টুটা আছে না, গিট্টুটা যাতে না দেখা যায়। এটা হলো বন্ধুরা আসল তরিকা মাছ ধরার।
বাবলু মামা এই টোপ দিয়ে মাছ ধরে বাবলু মামার এই ফর্মুলাটা বাবলু মামার নিজের প্রমাণিত ফর্মুলা, যেটা দিয়ে সচরাচর টিকিটে মাছ ধরে। তো বাবলু মামা ফর্মুলা, বাবলু মামা বলেছে গিট্টুটা এখানেও একটু আটা দিতে, এরকমভাবে, যাতে গিট্টুটা জানি না দেখা যায়, ঠিক এরকমভাবে। হয়ে গেল রুই, কাতল, মৃগেল, মাছ, সব ধরনের মাছ ধরবেন এই টোপটা দিয়ে। বন্ধুরা, এই আপনারা বিশ্বাস করেন কিনা জানি না, এই টোপটার সুন্দর একটা গ্যারান আসছে, আনকমন একটা গ্যারান, যেটা খুব দারুণ একটা গ্যারান। আপনারা ক্যামেরাটা সোজা করে নেই। আপনারা যদি স্ট্রবেরি ফ্লেভার না পান, শুধু দুধ, পাউডার দুধ ব্যবহার করবেন, কোনো আপত্তি নাই, তাতেও মাছ পাবেন, ঠিক আছে, তাতেও মাছ আসবে। আমি এখানে একটা ফ্লেভারওয়ালা দুধ এই জন্য নিয়েছি, এই ফ্লেভারটা নতুন একটা ফ্লেভার, যার কারণে আমি এই ফ্লেভারটা নিয়েছি, যাতে আপনি আরও বেশি মাছ পান। তো বন্ধুরা, এই ছিল আজকের এই টোপ, রুই মাছ, কাতল মাছ, তারপরে মৃগেল মাছ, কার্পো জাতীয় মাছ ধরার, সব ধরনের মাছ ধরবেন এই এক টোপ দিয়ে। এবং খুব সহজ এবং সিম্পল একটা টোপ, লাগে হলো মধু, রুটি আর হলো দুধের পাউডার। এখানে আপনারা শুধু প্লেন দুধও দিতে পারেন, আর যদি ফ্লেভার দুধ পান তাহলে আরও ভালো। তো হয়ে গেল আজকের এই স্পেশাল টোপ। তো বন্ধুরা, আমাদের দেশে এখন শীতের শেষ, গরমের শুরু, এখন থেকে মাছ প্রচুর পরিমাণে ধরবে। তো আপনারা এখনই টোপ বানিয়ে রেডি করে মাছ ধরতে যাবেন, আমি আশা করি আপনারা সফল হবেন। তো আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে রাখুন নতুন ভিডিও দেখার জন্য। তো Thank you for watching my channel. Like, share and subscribe my channel for more video. And subscribe my channel for more video. বন্ধুরা, ভিডিও শেষ করার আগে কিছু টিপস দিয়ে যাবো আজকে আমি। এই টোপটা আপনারা ব্যবহার করবেন হলো ডুবা টোপ। আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে 1 কেজি উপরে মাছ হইলে এই টুন দিয়ে মাছগুলি আদার খাইতে চায় না। সমস্যাটা ওইটা, 1 কেজির উপরে গেলে মাছগুলিকে ভাড়া কিংবা মাটিতে টোপ দিতে হইব, তাহলে তারা শুধু খাইব। আর তারা অল্প আদারে তাদের টোপ নিতে চায় না, অল্প আদারে খুব চালাক হয়ে যায়। 1 কেজির উপরে মাছ হলেই মাছগুলি খুব চালাক হয়ে যায়, তখন তারা টোপ নিতে দ্বিধাবোধ করে। তার জন্য আপনারা কি করবেন, বেশি করে বড় করে আদার বানাইবেন, যাতে মাছ বুঝতে না পারে যে এটা তাদের ধরার জন্য ফান পাচ্ছে কিংবা বড়শি দিয়ে রাখছে, যার কারণে একটু বেশি বেশি করে আদা দিতে হয়। তো এই ভিডিও আমার বৃহস্পতিবার দিন দেওয়ার কথা ছিল, কিন্তু বন্ধুরা বৃহস্পতিবার দিন আমার সময় হবে না, যার কারণে আমি আজকে ভিডিওটা দিলাম। তো আপনারা বৃহস্পতিবারের জন্য অপেক্ষা করবেন না। তো আগামী ভিডিও আবার ঠিক সময় মতো দেওয়ার চেষ্টা করব, আর যদি সময় পাই তাহলে মাঝখানে একটা ভিডিও দেব। আর আপনারা আমাকে এই মতে অনেকেই কল করেন, কিন্তু আমি রিটার্ন ব্যাক করতে পারি না, কারণ হলো ইমো এদেশে কাজ করে না। বন্ধুরা, আপনারা যদি আমার সাথে কথা বলতে চান, তাহলে বতিম, BOTIM, প্লে স্টোরে যায় বতিম ডাউনলোড করে আমার সাথে কথা বলবেন, কোনো সমস্যা নাই, আমি সময় পেলে অ্যান্সার দেব। আর বতিমে যদি কথা বলেন, তাহলে একদম ক্লিয়ার কথা বলতে পারবেন আমার সাথে। তো আর কথা না বাড়িয়ে বন্ধুরা, আজকের মতো বিদায়। ভালো থাকবেন, সুখে থাকবেন, সবাইকে নিয়ে হাসি খুশি থাকবেন। বাই বাই।